ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাব্বি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাব্বি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতে এভাব করো ইয়া আল্লাহ ইয়া ইয়া আমি ডাকি তুমি মাওলা শোনো না জানি কই রাশি আমি কি না বুঝি আল্লাহ কইরা এভাব করো করো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আমি ডাকি তোরে মাওলা শোনো না জানি কই রাশি কি গো না বুঝে আল্লাহ কইরা বাবু করো না বুঝি আল্লাহ কই বাবু করো করো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম উঠেন উঠেন আসে রাসূল ভাই ও বোনেরা এ সময় রহমতের সময় এ সময় ঘুমাইবার সময় নয় এ রহমতের সময় মাবুদ মাওলা সপ্তম আসমান হতে প্রথম আসমানে আসিয়া বলেন কি আছো গুনাহগারের দলেরা নিজেদের জীবনের গুনাহ সমূহের কথা স্মরণ করে আমি মাবুদ মাওলারে ডাকো আমি মাবুদ মাওলা তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করিয়া দেব কি আছো রোগে
রোগের কথা স্মরণ করে আমি মাবুদ মাওলারে ডাকো, আমি মাবুদ মাওলার কাছে ক্ষমা চাও। আমি মাবুদ মাওলা তোমাদেরকে রোগ থেকে মুক্ত করিয়া দিব। ইয়া স্বাভাবিক এ রহমতের সময় আমি মাবুদ মাওলার নিকট রিজিকের জন্য ফরিয়াদ করো। আমি মাবুদ মাওলা তোমাদের রিজিকের রাস্তা প্রশস্ত করিয়া দিব। ও আমার ভাইয়েরা বোনেরা, তাই আর ঘুমের মধ্যে না থাকিয়া সকলেই রহমত লাভের আশায় মাবুদ মাওলার ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া নিঝুম রাতে খোলেন মাওলা, নিঝুম রাতে খোলেন মাওলা রহমতের দ্বার। জাগো জাগো আশিকের মায়না, জাগো জাগো আশিকের আল্লাহ বলেন বারে বার, নিঝুম রাতে ডাকিলে বান্দা আমি হব যে তোমার। আল্লাহ বলেন বারে বার, নিঝুম রাতে ডাকিলে বান্দা আমি হব যে তোমার। পূরণ করব সকল আশা, পূরণ করব সকল আশা, প্রার্থনা তোমার। জাগো জাগো আশিকের রাসূল ঘুমায় না। আল্লাহ বলেন বারে বার, নিঝুম রাতে ডাকিলে বান্দা আমি হব যে তোমার। পূরণ করব সকল আশা, পূরণ করব সকল প্রার্থনা তোমার। জাগো জাগো আশিকের রাসূল ঘুমায় না। আশিকান যাকে রানো যারা এ সময় ঘুমায় না তো, ওই আশিকান যাকে রানো যারা এ সময় ঘুমায় না তো। দয়াল বাবার কদম দইরা মুর্শিদ কদম ধইরা কাঁদে বারে বার। জাগো জাগো আশিকের ঘুমায় না। স্মরণ করে বাবার বাণী, দুই চোখে স্মরণ করে বাবার বাণী, দুই চোখে ভায়ানো। ডাকো না এবার দয়াল বলে, ডাকো না এবার দয়াল বলে, হবে যদি
আশেকে ঘুমায় মুর্শিদ বাবায় দে ঘুমায়। তো আমার ভাইরা ঘুমের মধ্যে না থাকিয়া সকলেই রহমত লাভের আশায় আদব ভক্তি মোহাম্মদ আলীজির সাথে জাহিরি দুইখানা চক্ষু বন্ধ করে ডুবে যান দিল দরিয়ার মাঝে। ডুবে গিয়ে তালাশ করেন মাবুদ মাওলারে, যে মাবুদ মাওলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, আমাদেরকে এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত দিলেন, সে মাবুদ মাওলা নিজে কোথায় গিয়ে লুকাইলেন? মাবুদ মাওলা বলেন আফিয়ান ফুসুকুমা ফালা তুবসিরুন, আমি তোমাদের নফসি মুকামে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? যে মাওলা আমাদের নফসি মুকামে বিরাজ করে ওই মাওলারে পাই না, কারণ হলো মাওলার সন্তান ওসিলা ছাড়া পাওয়া যায় না। ওসিলা ছিলেন নবুয়তের যুগে নবী রাসূলগণ, আর এই বেলায়েতের যুগে ওসিলা হলেন আল্লাহর ওলি বন্ধুগণ। আমাদের ওসিলা হলেন আমাদের মহান দরদী দিন ও দুনিয়ার কোহিনূর, দিন ও দুনিয়ার রহমত বরকত, আমাদের মহান দরদী সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি দয়াল দরদী বাবা জানের নুরানি ময় চেহারা মোবারক খেয়াল করেন। খেলে খেলে ধ্যানে ধ্যানে দিলের দুইখানা হাত দিয়ে দরদীর কদম মোবারক জড়িয়ে ধরেন। কেমন দরদীর কদম মোবারক নসিব হয়েছে যে দরদীর নুরানিময় চেহারা মোবারকের দিকে তাকালে বোঝা যায় দরদী কত আমাদেরকে ভালোবাসেন। বিশেষ করে একটি ঘটনা খেয়াল করেন, আমাদের এক রাসূল ভাই নাম হলো শাফায়াত আলী। শাফায়াত আলী ভাই তিনি একটা তরিকার খলিফা ছিলেন। তিনি বলেন দেওয়ানবাগী হুজুরের এক মুরিদ আমাকে একটি বই দেয় পড়ার জন্য। বইটি পড়ার পরে আমি বুঝতে পারি যাদের কলবে জিকির নাই তারা হলো গোমরাহ। কোরআনের ভাষায় রাসূলের হাদিসের ভাষায় যখন আমি বুঝতে পারলাম আমি গোমরাহ, আমার নিজের কলব চলে না। এটা দেওয়ানবাগীর কথা নয়, কোনো পীরের কথা নয়, কোনো নবীর কথা নয়। আল্লাহই বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। তখন ছিল রমজান মাস, আমি তারাবির নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বাসায় বসে আল্লাহর কাছে বলতেছিলাম মাওলা রে, তোমার কোরআন অনুযায়ী আমি নিজেই গোমরাহ, আমি আমার নিজের মুক্তির ব্যবস্থা করতে পারবো না, আমার মুরিদের কি ব্যবস্থা হবে? মাওলা আমি জানি না এই জামানায় কোন হক্কানি ওলি আল্লাহ আছে কিনা, কে ওলি আল্লাহ কে ওলি আল্লাহ আমি চিনি না, জানি না। মাওলা তুমি সবাই জানো, এই জামানায় যদি কোন ওলি আল্লাহ থাকে মাওলা তুমি যদি আমাকে তার পরিচয় দাও, আমি তার কাছে যাব, তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব, আমি আমার মুরিদদেরকে তার কাছে নিয়ে যাব। শাফাত আলী ভাই বলেন দুনিয়ার মানুষ
এভাবে আল্লাহর কাছে বলতে বলতে চোখ দিয়ে আমার বেয়ে বেয়ে পানি পড়তেছিল। কোন সময় ঘুমিয়ে যায় আমি বলতে পারি না। ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমি দেখি আমার ঘরের দক্ষিণ দিকে যে জানালা ছিল, ওই জানালা দিয়ে বিশাল বড় একটা আলো দেখা যায়। আলোর মাঝখান দিয়ে একটা বিশাল বড় আলো দেখা যায়। আমি দেখতে পাচ্ছিলাম ওই আলোর মাঝখান দিয়ে একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট মহামানব ঘোড়ার পৃষ্ঠে করে আসতেছিলেন। ওই মহামানব আমার ঘরের জানালার পাশে এসে দাঁড়িয়ে যায়। আমি ভয় পেয়ে যাই। ওই মহামানব আমাকে বলেন, শাবাত আলী সাহেব, আপনি ভয় পাবেন না, আপনাকে ভয় দেখানোর জন্য আমি এখানে আসি নাই। আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন একজন ওলি আল্লাহর সন্তানের জন্য, আমি সেই ওলি আল্লাহর সন্তান দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। এই জামানায় যিনি ওলিদের বাদশাহ, সুফিদের সম্রাট, যার কাছে গেলে কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়, সেই শিক্ষা সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দিয়ে থাকে। আপনি যদি তার কাছে যান, তার শিক্ষা গ্রহণ করেন, আপনার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হবে, আপনি আর গোমরাহ থাকবেন না। আর আমার পরিচয় হলো, আমি হলাম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আপনি যদি আমার কথা মানেন, আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। শাবাত আলী বলেন, ওই মহামানব এইভাবে বলার সাথে সাথে তার নিজের পরিচয় দিতে যাইয়া অদৃশ্য হয়ে যান। আমার ঘুম ভেঙে যায়। আমি বারবার চিন্তা করলাম আসলে আমি কিছু ভুল দেখলাম কিনা, কিন্তু না না না, নবী বলছেন মান রানি ফাকাত রাআল্লাহ, যে আমাকে দেখে সত্যি দেখে। আমার সুরত কখনো শয়তান ধারণ করতে পারে না। শাবাত আলী ভাই পুরো ইয়াসির রাসূল ভাইকে নিয়ে চলে আসেন বাবের রহমতে। বাবের রহমতের দোতলার হুজরা মোবারকে দয়াল দরদি বাবাজান যখন আশির রাসূলদেরকে নিয়ে বসে আলাপ করতেছিলেন, এক পর্দায় বলতেছিলেন, কারো কিছু বলার থাকলে আপনারা আসেন বলেন। এক এক করে সবাই বাবাজানের কাছে যাচ্ছিল। শাবাত আলী ভাই সবার শেষে দয়াল দরদি বাবাজানের কদম বুঝি করিয়া, কদম মোবারক ধরিয়া অজর নয়নে কাঁদতেছিলেন। বাবাজান বলতেছেন, কি হয়েছে বলেন, আপনি কেউ না ভাবে কাঁদেন? শাবাত আলী ভাই তখন কেঁদে কেঁদে বলতেছিলেন, আল্লাহর ওলি, দুনিয়ার কারণে দেশে আমি আপনার দরবারে আসি নাই। আপনার লিখিত বই পড়ার পরে বুঝতে পেরেছিলাম কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে এই গোমরা বলেছেন যাদের কলবে জিকির নাই। আমি আল্লাহর কাছে একজন হক্কানি ওলি আল্লাহর জন্য প্রার্থনা করেছিলাম। আল্লাহর ওলি দয়াল রাসূল আসিয়া আমাকে আপনার কাছে আসার জন্য বলেছে। দুনিয়ার কারণে বেশি নয়, দয়াল নবীজির হুকুমে আমি আপনার কদমে এসেছি। আমাকে আপনি আপনার কদম মোবারক আশ্রয় ভিক্ষা দিন। আল্লাহর ওলি তখন বলতেছিলেন, দয়াল নবীর সুরত কখনো শয়তান ধারণ করতে পারে না। সবক দিয়ে বাবাজান বলতেছিলেন, আপনি ঠিক মতো তরিকার আমল করেন, আল্লাহ দয়া করবে। ও আমার ভাইরা বোনেরা, চিন্তা করে দেখো কত বড় মহামানবের কদম আমাদের নসিব হয়েছে। তাই সবাই দয়াল দরদি বাবাজানের ওই নুরানিময় চেহারা মোবারক খেয়াল করেন।
বাবা জানের পবিত্র দিল মোবারকের সাথে খেলে খেলে ধ্যানে ধ্যানে আপন আপন নাপাক দিলখানা মিশান আর নিজেদের জীবনের অপরাধ গুলোর কথা স্মরণ করে কাগতি মিনতি করে বাবা জানকে বলে না আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় ডাকিবারে ওই আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে বাবা তুমি শ্রেষ্ঠ তার দয়া আমি পাপী শুধু তোমার দয়ার কারণে বাবা তুমি শ্রেষ্ঠ তার দয়া আমি পাপী শুধু তোমার দয়ার দয়ার নজরে বাবা দয়া জহরে বাবা তাহা কাওয়াকটি বার আমি গুনাহগার গো বাবা আমি গুনার বোঝা মাথায় লইয়া তাহাকে বার বাবা আমি পাপী বলে দিও না কো এই আদকে দূরে বাবা আমি পাপী বলে দিও না কো এই কদম সারা করলে বাবা করলে বাবা কি হবে আমার আমি গুনাহগার গো বাবা আমি গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে বাবা তুমি অন্তর্যামী জানো কখন কি হালত থাকি আমি বাবা তুমি অন্তর্যামী জানো কখন কি হালত থাকি জানো তুমি এই অধমের জানো এর কখনো কি দরকার আমি গুনাহগার গো বাবা আমি গুনার বোঝা মাথায় লই ডাকিবারে ও দয়াল বাবা যা তোমার কলবে জমা
গো দয়াল বাবা যান, তোমার কলবে জমার গো এই অধমে মরণ কালে দান করিও, মরণ কালে দান করিও ঈমান আমার, আমি গুনাহগার গো বাবা, আমি গুনার বোঝা মাথায় ডাকে বাণী। তারপরে সবাই খেলে খেলে ধরে ধরে বাবা দানের পবিত্র দিল মুবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া চলে যান ইমাম হুজুরের কাছে। ইমাম হুজুরের রানিমার চেহারা মোবারক খেয়াল করেন, ইমাম হুজুরের পবিত্র দিল মুবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশান। তারপরে চলে যান সোনার মদিনায়, যেখানে দরদি নবীজি রওজা মোবারক খোঁজেন, দেখেন নবীজিরে পান কিনা, যদি না পান দয়াল বাবা জানের মাঝে দয়াল নবীজিকে খেয়াল করেন আর আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে দয়াল নবীজিকে ডাকেন ইয়া রহমত আলামিন, ইয়া রহমতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুযনিবিন, ইয়া শাফিয়াল মুযনিবিন। কোথায় রইলেন দয়াল লোকায়, কোথায় রইলেন দয়াল লোকায়, না দেখাবেন গো নবী, দেখাবেন গো ইয়া রহমতাল লিল আলামিন, ইয়া রহমতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুযনিবিন, ইয়া শাফিয়াল মুযনিবিন। তারপরে দয়াল নবীজির দুইখানা তোমার বিকানা কাজ দিলের মাথায় তুমি পরান, আর একখানা তোমার দিলের গলায় মালা ঝুলিয়ে দিলকে সুসজ্জিত করে চলে যান মাবুদ মাওলার আরশ। কোথায় পাবেন মাওলার আরশ? মাওলা বলেন আল্লাহ মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো যারা মুমিন মুত্তাকি তাদের সাথে এই আমার অবস্থান। নবীজি বলেছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির দিল হলো মাওলার আরশ। তাই সবাই দয়াল দরদি বাবা জানের মাঝে মাওলার আরশের পায়ে জড়িয়ে ধরেন আর রহমতের ফয়েজের বিঘা হিসেবে মাবুদ মাওলারে তার জাতি সেবতি নাম ধরে রাখেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া Allah
নসিব করো, মাফ করো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া তোমার লিবানোর কথা আল্লাহ ডাকে আমার মুর্শিদ বার কদম ডাকতে এবার করো, আমার দয়াল বাবার কদম আল্লাহ ডাকতে এবার করো, মাফ করো, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া করি না অতঃপর খেয়াল করেন রহমতের ফয়েজ আল্লাহ তাআলা তৎপর হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা বড় হয়, ইমাম হুজুরের হৃদয় বড় হয়, আমাদের মুর্শিদ বাবা কিবলাদার হৃদয় বড় হয়, আমাদের দিলে এসে পড়তেছে, আমাদের দিল রহমতে ভরপুর হচ্ছে, দিল চাবাচ্ছে। ওই পাক সব দিলে গভীর ভাবে খেয়াল করে দেখেন, যার যে লতিফায় সবক ভিতরে ইসমাইলাত আল্লাহ 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 নামের মধুর জিকির হচ্ছে, দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন।